লাইট অফ করো, লাইট অফ করো। তো হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা বুঝতেই পারছো অতক্ষণ কেন আমি চুপ ছিলাম। তোমাদেরকে ওই ভিডিওর অপূর্ব দৃশ্যটা দেখানোর জন্য, শিয়ালদা স্টেশনের অপূর্ব দৃশ্য। তো বাবার ভক্তদের উপচে পড়া ভিড়টা তোমাদের দেখাবো আর তাদের শোরগোলের ভিডিওটা তোমাদের তুলে ধরবো বলেই আমি চুপ ছিলাম। তো চলো, শিয়ালদা স্টেশনে গিয়ে আমরা ক্যানিং লোকাল ধরে নিয়েছিলাম। ক্যানিংয়ে যাওয়ার পথে ক্যানিংয়ে স্টেশনে নেমে আমরা ধরে নিলাম একটা ম্যাজিক গাড়ি, সেটা চলে গেল একদম গদখালি, যেখানে আমরা চলে যাচ্ছি আমার ননদের বাড়ি, বড় ননদের বাড়ি গোসাবা গদখালি, যেখান থেকে সুন্দরবনে ঘোরাফেরার করা যায়। তো চলো, খেয়াঘাট পর্যন্ত চলে এসেছি। খেয়াঘাট পর্যন্ত চলে এসে আমরা এখন নৌকায় উঠে যাব। নৌকায় উঠে আমরা ওপার হলেই আমার বড় ননদের বাড়ি। তো বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছিলাম, সেদিন ভালোই বৃষ্টি ছিল। এই ভিডিওটা আমার করা হয়েছিল, সেটা ছিল শুক্রবার দিন দুপুরবেলা। তো বাবার ভক্তরাও শুক্রবার দিনকেই রওনা দিয়েছিল। আজ হলো তৃতীয় সোমবার। তো এই ভিডিওটা আমি আপলোড আজ সন্ধেবেলাতেই করব। তো কিছুদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কিছু শরীর খারাপের জন্য বা আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও এডিট করতে পারছি না বা ভিডিও তোমাদের দিতে পারছি না, তার জন্য ক্ষমা করে দিও। এই দেখো, আমার বড় ননদের বাড়ি চলে এসেছিলাম। তো রান্না করেছিল মাটন। তো এইদিকে দেখো, ছেলেগুলো গিয়ে পুকুরে গিয়ে মাছ ধরেছিল, বিশাল মজা করেছে আমার ছেলে মেয়ে, বাবার বলতে নেই। মানে গ্রামের পথে অনেক দিন পর গেছে, তো বিশাল মজা করেছে। আর এদিকে দেখো, আমার এই দেওরের সাথেই আমি এসেছিলাম। আর এই যে আমার বড় ননদ। তো মাটন ছিল, সঙ্গে ছিল ট্যাংরা মাছের ঝাল আর তেঁতুলের টক, আরও কিছু ছিল যেগুলো দেখানোর সময় হয়ে ওঠেনি আমার, বা দেখাতে পারিনি। এদিকে দেখো, বড় ননদের সাথে গুটি গুটি পায়ে আমরা চলে গেলাম পুকুরের মধ্যে। সেই পুকুর ভরা পুকুরের মধ্যে মানে স্নান করা একটা আলাদাই মজা ছিল। আর পুকুরের জলটা কিন্তু বেশ পরিষ্কার ছিল বন্ধুরা, জানো তো। তো এই দেখো, আমার ছেলে সাঁতার কিন্তু পারে না, তবুও দেখো কি লাফালাফি আর কি আনন্দ করেছে। ওর পিসিমণি একটা তেলের ড্রাম নিয়ে গেছিলো। আর এদিকে দেখো, বড় ননদের ছেলে পুকুরে ঝাঁপ দিচ্ছে। আর এদিকে দেখো, হাসি মজার মধ্যে অনেকটা সময় কাটিয়ে খেয়ে দিয়ে সকাল সকাল বিকেল মানে ভোর দুপুরের পরে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আমরা গোসাবাটা ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো ঘোরার জন্য একটা এখানে নতুন তৈরি হয়েছিল, কি বলবো, এটা নাম ছিল হচ্ছে তোমার কাঠ বাংলো, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ছিল। এই দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বসিয়ে রেখেছেন। পাশের জন যত সম্ভব রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু, তার নামটা ঠিক আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জানো বা জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, পুরো কাঠবাংলোটা ভালোভাবে ঘুরে নিলাম, আমার মেয়েও মজা করে নিল, কিছু ছবি কিছু ভিডিও করলাম। তারপরে হচ্ছে বড় ননদও কিছু সেলফি তুললো আমার সাথে, আমিও তার সাথে তুললাম। এই যে ঘরটা, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তালাবন্ধ ছিল, আর ভেতরটা ভীষণই অন্ধকার ছিল, ক্যামেরার ফোনের আলো দিয়েও ভালোভাবে দেখা যাচ্ছিলো না। এদিকে দেখো, সেই পুকুরটা আমরা স্নান করেছিলাম, ওই পুকুরটায় দুইজন মহিলা মাছ ধরছিল। আর এদিকে দেখো, আমার বড় ননদের যে দোকান ছিল, দোকানের পেছন সাইডটা একটু ঘুরতে এসেছিলাম। তার বিল্ডার্সের দোকান আমার জাইম্বুর। আর এদিকে দেখো, আমার মেয়ে, দুইজনে মিলে বেশ মা মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে একটু ভিডিও করা মানে ভালোই একটা ছোট্টখাটো মজার মধ্যে ছিলাম। দুদিনের জন্য ঘোরাটা বেশ খারাপ হয়নি, তবে আমার মতন বন্ধুরা ভুল করো না, বৃষ্টির দিনে কিন্তু ঘুরতে গেলে একদম বেকার।